আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর চলে আসছে কিন্তু সামনে, সেই জন্য কিন্তু আমার চড়ুই পাখি পর্যন্ত তার বাসা বানানো নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সে অনবরত নেস্টিং ম্যাটেরিয়াল বাইরে থেকে জোগাড় করে করে কিন্তু তার বাসাটা রেডি করছে। আর সেই সাথে আমার পাখিগুলোও কিন্তু সবাই মোটামুটি সব পাখিগুলোই আমার এখন কিন্তু নেস্টিং করা শুরু করে দিয়েছে। আশা করছি সামনে খুব ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ ওদের কাছ থেকে পাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ইসাবেলের যেই বেবিগুলো হয়েছিল সেই বেবিগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তাদেরকে কিন্তু আমি বক্স সরাই দিছি মা বাবাগুলোকে, যেন তারা তার বেবিগুলোকে যেন ঠিকঠাকভাবে ফিড করায়। যেটা বলছিলাম যে সিজন শুরু হয়ে যাচ্ছে, আর এখন কিন্তু যে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবগুলো পাখিকে আমি নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছিলাম। এখানে আমার গোল্ডিয়ান যে স্ট্যান্ডার্ড পেয়ারটা আছে ওদেরকে আমি কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছিলাম। আর আপনারা আগেই দেখেছেন যে আমার বক্সে আমি আলাদা করে তাদেরকে আমি নেস্টিং ওদেরকে রেডি করে দিয়েছিলাম। সেখানে কিন্তু আলাদাভাবে আবার কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছিলাম, যে কারণে তারা কিন্তু ওই যে মুখে নিয়ে নিয়ে গিয়ে বাসাটাকে আবার তাদের মতো করে ঠিক করছে। এবং এই সিনটা দেখতে আমার এত ভালো লাগে, যখন পাখি তার নিজের বাসাটা বানায় সেটা অদ্ভুত রকম সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ইয়েলো গোল্ডিয়ান, যদিও এরা এখনও নেস্টিং শুরু করে নাই, বাট ওরা বক্সে যাওয়া শুরু করেছে। আশা করছি খুব শীঘ্রই তারাও নেস্টিং শুরু করবে। জাভা পাখির তো অনেক দিন হয়ে গেছে ডিম দিছে। কয়টা ডিমের কি হাল অবস্থা সেগুলো আজকে একটু চেক দিব আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, আজকে চেক দিয়ে দেন আর এদেরকে ডিস্টার্ব করবো না, আবার ওদেরকে ওদের মতো থাকতে দিব। তো আজকে যা শুধু চেক দিব যে ডিমগুলা জমছে কিনা বা ডিম কয়টা হয়েছে, এই জিনিসগুলা চেক দিব। আর এখানে তো আমার ইসাবেলের বেবিগুলা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো ওরা যখন সেলফ ফিড হয়ে যাবে তখন একমাত্র এখান থেকে সরাবো। আমি যেই গতকালকে যে ভুলটা করছিলাম ওদেরকে সরায় কতগুলো কাজ আমার এক্সট্রা বাড়ছে, কত যে পরিশ্রম করা লাগছে, এই ফালতু কাজগুলো আমি আর ওদের সাথে করতে চাই না। ওরা আর একটু বড় হোক ওদের মতো করে। ওরা যখন সেলফ ফিড হয়ে যাবে তখন ওদেরকে এখান থেকে সরাবো। তার আগে সরাইতেছি না, ওই যে বক্স সরাই দিচ্ছি ওইখান থেকে, যেন ওরা ডিম না পারে। অন্তত আগে ওদেরকে বড় করুক ঠিকঠাকভাবে। আপনারা জানেন যে আমার আগের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, আর এই মাইক্রোফোনের জন্য আসলে অনেক সাফার করছিলাম। আর এখন কিন্তু আমি নতুন মাইক্রোফোন নিয়ে এসেছি, এবং এটা হচ্ছে ওয়্যারলেস একটা মাইক্রোফোন। খুব একটা আসলে দামি মাইক্রোফোন না, মোটামুটি কাজ চালানোর মতো একটা মাইক্রোফোন। কেয়ার করা আপাতত আমার চলতে হবে, আপনাদেরকে ভিডিও দিতে হবে, সেজন্য যতটুকু আমার বাজেটে ছিল ততটুকুর ভিতরে একটা মাইক্রোফোন নিয়ে নিছি। আর এটা হচ্ছে উলানজি J12। হ্যাঁ, মোটামুটি ভালো বলা যায়, খুব বেশি একটা ভালো বলা যায় না, বাট মোটামুটি ভালো। আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে কতটা ভালো আপনারা সাউন্ড পাচ্ছেন। আর সব কিছুই কিন্তু করছি আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, ভালো একটা সাউন্ড উপহার দেওয়ার জন্য, আপনার জন্য প্রত্যেকটা কথা ভালোভাবে ঠিকভাবে বুঝতে পারেন। সামনে ইনশাল্লাহ যদি আরও ভালোভাবে আপনাদেরকে নিয়ে আগাতে পারি তাহলে আরও ভালো ভালো ডিভাইস ইনশাল্লাহ ইউজ করব। তবে আপনাদের অবশ্যই সাপোর্ট আমার দরকার, আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো চলেন এখন এই মাইক্রোফোন দিয়ে আমাদের আপডেট কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমি অনেক ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছিলাম, তারা কিন্তু আবার ঘর বদলাইছে এবং খুব অ্যাগ্রেসিভ একটা মোডে চলে আসছে আমার এই জেব্রা ফিঞ্চের জোড়াটা। তো ওদেরকে আমি আমার ঘরে কিছু এমনিতেই নারিকেলের ছোবলা রাখা ছিল, মানে যেগুলো আমার বাসায় কেনা হয়েছিল নারিকেল, ওইগুলোরই ছোলায় কিছু রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে রাখছি। ওগুলোও কিন্তু ভালো নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। এখানে হচ্ছে আমার স্নো হোয়াইটের জোড়াটা, ওরা একটু মারামারি করতেছে, সেটা অনেক আগে থেকে করতেছে, আবার অনেক সময় দেখতেছি মিলমিশ আছে, কিন্তু কি হচ্ছে কিছু বুঝতেছি না। দেখা যাক, ওদের আপডেট দেখবো। সবাইকেই তো ব্রিডিং কোর্স করাচ্ছি, এই যে ওদেরকে আবারও আলাদা করে দিছি। এই যে এখানে একটা ওদেরকে আলাদা করে দিছি, কিছুদিন আলাদা থাকবে, তারপর আবার একসাথে করে দিব। এরা কিন্তু আজকে সুন্দর নেস্টিং করছে, এবং নেস্টিং যে করতেছে ভিডিও আপনারা দেখছেন। এইখানে হচ্ছে আমার জেব্রা আর হচ্ছে স্নো হোয়াইটের জোড়াটা, আর উপরে দিয়ে দিছিলাম হচ্ছে আমার ইয়েলো জোড়াটা।
ওরা নেস্টিং করতে দেখি নাই, বাট নেস্ট বক্সে যায়, তবে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমি একটু কাছে আসলে একটু ভয় পাই, তো আমি যতটুকু ট্রাই করতেছি ওদের কাছে যেন না আসি, না আসা যায় সেভাবেই ট্রাই করি, এই আর কি আপাতত অবস্থা আমার এই বারান্দার। হ্যাঁ, চলুন আমরা ওই বারান্দায় যাই, ওই বারান্দার কি অবস্থা সেটা একটু দেখি। এই তো এখন চলে আসছে আমার পেছনের বারান্দায়। এখানে তো আপনারা জানেনই জাভাটাকে আজকে চেক দিব, দেখি ডিমগুলোকেও চেক দিব। আর এখানে হচ্ছে জেব্রা ফিঞ্চের মেইন জোড়াটাকে আবার দিয়ে দিয়েছিলাম। ওরা কিন্তু এখন কিন্তু ঠিকঠাক ভাবে তা দিতেছে। ডিমগুলো যদি ঠিকঠাক থাকে সবগুলো, তাহলে হয়তো আমরা বেবি পাবো। আর এইখানে আমি আরেকটু কাজ করছি, সেটা হচ্ছে যে বেবিটা সাদা বেবিটা ছিল, ওই বেবিটাকেও আমি এখানে দিয়ে দিছি, কারণ ও কিচ্ছু খাইতেছিল না, ডাকাডাকি শুরু করতেছিল। দেখলাম শুকায় গেছে, আমি আবার না পেরে আসলে এখানে দিয়ে দিছি, এবং মা বাবা কিন্তু ফিড করাইতেছে। আর এইখানে হচ্ছে আমার কিউট বেবিগুলো, মাশাআল্লাহ সাইজ দেখছেন, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ, সবাই মাশাআল্লাহ বলবেন। ওরা যখন সেলফ ফিড হয়ে যাবে তখন আমি এখান থেকে সরায় সবাইকে এখান থেকে নিয়ে যাব। আর যেহেতু আমি ওদের কাছ থেকে শিক্ষা পাইছি, তো এদের বেলায় কিন্তু আমি ভুলটা করি নাই, করতে চাইতেছিও না। ওরা একদম সেলফ ফিড হোক, তারপর ওদের ব্যবস্থা করব। আর ইনশাল্লাহ আমি জানি যে এখন যদি আমি বক্স দিয়ে দিতাম তাহলে ডিম পেড়ে দিত এই হিসাবে, কিন্তু এই কাজটা এখন করা যাবে না। ওদেরকে আগে ঠিকঠাকভাবে বড় করুক, ওরা সেলফ ফিডে আসুক, তারপরে ওদেরকে আবার বিডের জন্য দিব। তো এখন আমরা চেক দিব হচ্ছে আমাদের জাভা পাখির হাড়িটা। আজকে চেক দিব, নেক্সট আর হাত দিব না। চলেন একটু দেখি। এই চেকদের বিষয়টা কিন্তু আমি টোটালি আপনাদের জন্য করতেছি, এটা কিন্তু একদমই উচিত না। কেউ আমার দেখা দেখি এই কাজ কিন্তু করতে যাবেন না। মাশাআল্লাহ 4টা ডিম হয়েছে এখানে। এই যে 4টা ডিম, ভিতরে আসলে নেস্টিংটা ভালোভাবে করতে পারে নাই ওরা। ফোকাসটা হচ্ছে না। আচ্ছা, আমরা এগুলো একটু ব্লাড আসছে কিনা সেটাও একটু চেক দিব। হ্যাঁ, ব্লাড আসছে কিনা সেটা চেক দিব। এবার কিভাবে এই পাশ থেকে এরকম ভাবে বোঝা যায় না। এই যে 4টা, মাশাআল্লাহ 4টা ডিম হয়েছে। আচ্ছা, ফোকাস হচ্ছে না আর কি, মোটামুটি তো বুঝতে পারতেছেন 4টা ডিম হয়েছে। আমরা ডিমগুলার তাড়াতাড়ি একটু চেক দিব। এটা নষ্ট হয়ে গেছে। আরেকটা দেখি, অন্য আরেকটা। মাশাআল্লাহ এটা জমছে, মাশাআল্লাহ। তারপর আরেকটা দেখি, এই যে এটাও জমছে মাশাআল্লাহ। এই যে রেড, আপনারা বুঝতেই পারতেছেন। আর আরেকটা আছে, 4টার মধ্যে 3টা ফার্টেল হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা মাশাআল্লাহ দেখলাম যে 4টা ডিমের মধ্যে 3টা ডিম ফার্টেল হয়েছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে, এটা বুঝাই যাইতেছে। তো তারপরেও আমরা সবগুলো ডিমই আবার দিয়ে দিতেছি, যেন ও যেন মনে না করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এখন যদি ওরে এখন হাইট দেওয়ার সাথে সাথে যদি ও হাড়িতে না বসে, তাহলে কিন্তু ভাই খুব রিস্ক, মানে যা করছে এটা বিশাল ভুল হবে। তো চলেন আমরা তাড়াতাড়ি এটা দিয়ে দিই। জাভা পাখি পালনের ক্ষেত্রে একটাই টিপস, আপনারা কোনোভাবেই পাখিকে বিরক্ত করবেন না, আর এইভাবে খাঁচায় হাত দিবেন না, আমার মতো বোকামি করবেন না। ওকে, হাড়ি আবার দিয়ে দিছি। এখন যদি সবচেয়ে বড় রিস্কের টাইম, এই যে আলহামদুলিল্লাহ হাড়িতে কিন্তু চলে গেছে পাখিটা। মানে আমার এইটাই দরকার ছিল যে আমি চেক দিয়ে আর যাই করি না করি, পাখি যেন ডিস্টার্ব ফিল না করে, পাখি যেন সেফ ফিল করে। তার ডিমগুলো তাকে আবার বুঝাই দিছি, এখন সে সুন্দর করে তা দিয়ে ডিমগুলোকে ফুটাইলেই হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওইটাতে ডিম নাই আমি যতটুকু জানি, কারণ যদি ডিম থাকতো তাহলে হয়েছে কি, যেহেতু ডিমে বসে না তার মানে হচ্ছে ওটাতে মানে হাড়িতে বসে না, তার মানে হচ্ছে ওটাতে ডিম নাই। এইটুকু কনফার্ম, এটা ওটাতে ডিম নাই, এর জন্য আমি ওটা চেক দিলাম না। তো আপনারা দেখতে পারলেন যে জাভা পাখি আমার আসলে প্রথমবার আমি কিন্তু জাভা পাখি পালতেছি। এর আগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। ফিঞ্চ যদিও অল্প একটু অভিজ্ঞতা ছিল, কিন্তু জাভা কিন্তু আমার একদমই প্রথম, এবং জাভা পালাটাও নাকি একটু কঠিন। আর আমি হাত দিতাম না, ওদের সাথে আমার বন্ডিংটা মোটামুটি ভালো হয়েছে। যদি যারা জাভা পালতেছেন, ডিম পারতেছে বা করতেছে, একটাই সাজেশন
জাভা পাখিকে ডিস্টার্ব করা যাবে না, কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। আমি কিন্তু এই নিয়ে মনে হয় 2বার চেক দিছি। প্রথম যখন ফার্স্ট ডিম দিছিল তখন একবার চেক দিছিলাম, এবং এই এখন আইসা আবার চেক দিলাম। তো যত কম পারেন জাভা পাখিকে ডিস্টার্ব কম করবেন, জাভা পাখি যেন ডিস্টার্ব ফিল না করে, তাহলে একটা ভালো একটা সাকসেস কিন্তু আপনারা পাবেন। আশা করতেছি যেই 3টা ডিম আছে সেই 3টা ডিম ফার্টেল এবং 100% ফার্টেল ফুটবে আশা করতেছি। এবং যদি ফুটে অবশ্যই আপনাদেরকেও দেখাবো যে কেমন বাচ্চা হয়েছে বা কেমন তারা লালন পালন করতেছে। আমার প্রথম জাভা পাখির প্রথম বেচের প্রথম বেবি কেমন হয় আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে এই মিনি ক্লিপস অডিও নামেই, সেখানেও আপনারা লাইক এবং ফলো করে সাথে থাকতে পারেন, সেখানেও আমার ভিডিওগুলো আপলোড করা হবে। যেহেতু আমি জব করি, আমি সময়টা পাই না, এর যতটুকু সময় পাই ট্রাই করি আমার পাখিগুলোকে সময় দেওয়া প্লাস আপনাদেরকে সময় দেওয়া। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিনি ক্লিপসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।